আসসালামু আলাইকুম। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজকের ভিডিওতে থাকবে কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। এরপর থাকবে ভোটার হতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে। এরপর থাকবে আপনি কত তারিখ থেকে বায়োমেট্রিক এবং ছবি উঠাতে পারবেন এবং এই কার্যক্রম কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। চলুন শুরু করা যাক। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর সময়সূচিতে বলা হয়েছে, আগামী 20শে জানুয়ারি 2025 থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা। আর এই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে টানা 2 সপ্তাহ, অথবা শুরুর তারিখ হতে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত। অর্থাৎ 20শে জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা। এরপর চলুন জেনে নেওয়া যাক কারা কারা ভোটার হতে পারবেন। 2008 সালে 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন। অর্থাৎ যাদের বয়স 1 জানুয়ারি 2025-এর মধ্যে 18 বছর পূর্ণ হয়েছে তারা ভোটার হতে পারবেন। এবং যারা বিগত ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়েছে, অর্থাৎ যারা ভোটার হয়নি বাট বয়স হয়ে গেছে, তারাও এবার ভোটার হতে পারবেন। এছাড়াও নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের তালিকাও তথ্য সংগ্রহকারীরা সংগ্রহ করবে। যেহেতু 20শে জানুয়ারি 2025 হতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে, তার মানে আপনাকে এর আগেই আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিতে হবে। ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক। ভোটার হওয়ার জন্য প্রথমত যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন। যে জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকবে সেই জন্ম নিবন্ধনটির বাংলা এবং ইংলিশ 2টি কপি আপনাকে সাথে রাখতে হবে। এরপর লাগবে আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ড। যদি আপনার পিতা অথবা মাতা কেউ না থাকে, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড শো করলেই হবে। এরপর লাগবে আপনার নাগরিকত্ব সনদ। আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি নাগরিকত্ব সনদ নিয়ে নেবেন, অথবা আপনি যদি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে সেখান থেকে একটি নাগরিকত্ব সনদ নিয়ে নেবেন। তারপর লাগবে পূর্বে ভোটার হননি এমন একটি প্রত্যয়নপত্র। এটিও আপনি ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নিয়ে নেবেন। তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই। এরপর আপনার ঠিকানা যাচাইয়ের জন্য লাগবে একটি বিদ্যুৎ বিলের কপি বা গ্যাস অথবা পানি বিলের একটি কপি লাগবে। এরপর বিবাহিত হলে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ড, অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ড লাগবে। এরপর লাগবে রক্তের গ্রুপ যদি পরীক্ষা করা থাকে তাহলে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্টটি লাগবে। এই কাগজপত্রগুলো হলেই আশা করি আপনি খুব সহজে ঘরে বসে ভোটার হতে পারবেন। এত সুন্দর সুযোগ মিস না করতে এই কাগজপত্রগুলো অবশ্যই এখনই সংগ্রহে রাখুন। তথ্য সংগ্রহ শেষ হলে এরপর শুরু হবে বায়োমেট্রিক গ্রহণ, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ, স্বাক্ষর প্লাস ছবি তোলার সময় হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 হতে 11 এপ্রিল 2025 পর্যন্ত। প্রায় 2 মাস 5 দিনের মতন চলবে এই বায়োমেট্রিক গ্রহণ এবং ছবি তোলার কার্যক্রম। কিন্তু আপনি 2 মাস সময় পাবেন না। আপনার উপজেলায় একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, সেটা হতে পারে 10 থেকে 20 দিন। তথ্য সংগ্রহকারীরা সেই সময়টা আপনাকে বলে দিবে, আপনি সেই নির্ধারিত সময়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক এবং ছবি তোলার কাজ শেষ করবেন। এছাড়াও আপনারা যারা ভোটার এরিয়া পরিবর্তন করতে চান তারাও চাইলে 12 ফেব্রুয়ারি 2025 হতে 16 এপ্রিল 2025-এর মধ্যে নির্বাচন অফিসে গিয়ে ভোটার স্থানান্তরের ফরম জমা দিয়ে ভোটার এরিয়া পরিবর্তন করতে পারবেন। সেই সাথে মৃত ভোটার কর্তনের কাজটিও তারা করবে। এরপর 5 মে 2025 খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
যারা দীর্ঘদিন নির্বাচন কমিশন অফিসে ঘোরাঘুরি করেও ভোটার বা এনআইডি কার্ড করতে পারেননি, তারা কোনোভাবেই এই সুযোগটি মিস করবেন না। প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখনই সংগ্রহ করে ফেলুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যখন ভোটার হওয়ার জন্য ফর্মটি পূরণ করবেন, তখন অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে আপনার ফর্মটি পূরণ করবেন, যাতে করে কোনোভাবেই কোনো ধরনের ভুল না হয়। কারণ এনআইডি কার্ডে ভুল থাকলে সেই ভুলটি সংশোধন করা যে কতটা কষ্টদায়ক, যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে একমাত্র তারাই ভালো জানেন। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।